কত সুন্দর হয়েছে দেখেছেন? দারুণ টেস্ট লাগবে কিন্তু খেতে। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, কাল সারা রাত বৃষ্টি হয়েছে, আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে জমিয়ে খাওয়া হবে এই মৌরলা মাছ। তো বাড়ির সবাই আবদার করছে একটু ঝাল ঝাল করে বেশি করে পেঁয়াজ চাপ করে দিয়ে এই মৌরলা মাছ রান্না করতে। একদম পুকুর থেকে ধরা মাছ, তো কিছুক্ষণ ছিল, মাছ সব মরে গেছে। তো ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারিনি, বৃষ্টির সময় ঝাঁক উঠেছিল, ধরেছে। তো সেই মাছ আজকে চলুন খুব সুন্দর করে রান্না করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চারিদিকের ওয়েদারটা শুধু দেখুন, এত মেঘলা হয়ে আছে আর চারিদিকে কাদা। হ্যাঁ, শুধু মেঘলা মেঘলা হয়ে আছে। অনেক সকালে ধরেছে, একদম টাটকা মাছ। হালকা বৃষ্টিতে ঝাঁক উঠেছিল, তো জাল ফেলে ধরে নিয়েছে। আর বৃষ্টিতে ভিডিও করাই যায়নি, তাই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। মাছের পেটটা হালকা একটু নরম হয়ে গেছে, কেননা অনেকটা বেলা তো। আর বন্ধুরা, তো আপনারা জানেনই যে আমাদের এই পুকুরে কত মৌরলা মাছ হয়। আদা রসুন অল্প করে নিয়ে নিয়েছি, এটা বেটে নেব। এখানে পেঁয়াজ কুচে নেব। একটু ঝিরিঝিরি করে কাটবো, যাতে করে তরকারির সাথে ভালোভাবে মিশে যায়। পেঁয়াজটা ঝিরিঝিরি করে কাটছি, একটু বেশি করে পেঁয়াজ দেব। রসুনটা কেটে নেব। চারটে লঙ্কা নিয়ে নিয়েছি, এখন ফোড়নে দেব। হালকা করে একটু ছিঁড়ে নেব। হালকা কালো কালো হয়েছে লঙ্কাটা, এখন পেঁয়াজ তুলে দেব। একটু নুন ছড়িয়ে দিলাম।
পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর একদম সরু সরু করে কেটেছি। একদম খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব রসুন বাটা। আদা বাটা দিয়ে দিলাম, রসুনটা কিছুটা ভেজে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দেবো অল্প করে হলুদ, ঝালের জন্য গুঁড়ো লঙ্কা, স্বাদ মতো নুন। সুন্দর তরকারি ফুটছে, জাল ভালোই উঠেছে। তো হাফ মাছ নিয়েছি এখানে, নিয়ে ঢেলে দিলাম। নামানোর আগে একটু ধনে পাতা দেব, তাই একটু ধনে পাতা তুলে আনি। হালকা গরম করে যাওয়ার জন্য ধনে কাজের পাতাগুলো একটু ছুঁয়ে ছুঁয়ে গেছে। এই যে দেখুন, এই হালকা একটু নষ্ট নষ্ট হয়ে গেছে, তবে খাওয়া যাবে। এখন সারা চৈত্র মাস ভরেই খাওয়া যাবে ধনে পাতা। তো এইটুকুনি তুলে নিয়েছি, এতেই হয়ে যাবে। এখানে রসুন গাছ বসিয়েছিলাম, কত সুন্দর রসুন হয়েছে। অনেক তো পাতা কেটে কেটে আমরা খেয়েছি, তবুও গোড়ায় দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে রসুনগুলো। এই যে সাদা সাদা পেঁয়াজের মতো বেশ বড় বড় হয়েছে। এই যে এইখানে এই সাদা সাদা দেখা যাচ্ছে, বেশ ভালোই রসুন হয়েছে। দেখুন এই যে থাক, পাতা তো প্রচুর খাওয়া হয়েছে, আর তার মধ্যে রসুন গাছগুলো হয়েছে মানে আরও সুন্দর। এক্ষুনি গাছের গোড়ায় যে ঘাসগুলো ছিল পরিষ্কার করে দিলাম, হাতে কাদা লেগে গেছে। কালো লঙ্কা দেখুন, আরে বাহ, দারুণ হয়েছে তো। হ্যাঁ, এই লঙ্কা প্রচুর ঝাল আর বলে টেস্টিও। এই প্রথম আমি ওদিকে একটা হয়েছে তো, এই যে ছোট ছোট হয়েছে, লেগেছে গাছে। শুধু এরকম করে একটু ঘাসগুলো পরিষ্কার করে করে দিলেই হয়, ভালোই হয় গাছগুলো। দেখা যাক কতবার ছাগলে খেয়ে নিয়েছে, যা হয়। কত সুন্দর হয়েছে দেখেছেন, দারুণ টেস্ট লাগবে কিন্তু খেতে। কত সুন্দর একটা কালার হয়েছে দেখুন, আর দারুণ একটা সেন্ট। এই যে মৌরলা মাছের ঝাল চচ্চড়ি, এটা পেঁয়াজ দিয়ে একটু বেশি পেঁয়াজ চাপ করে দিলে আর দারুণ লাগে। মানে মৌরলা মাছ এতটাই একটা সুস্বাদু মাছ, আপনি ঝোল করুন, ঝাল করুন, ভাজা খান, যাই করুন, একদম মন ভরে যায়। কি আর বলবো, স্বাদ ভোলার নয়। কি দারুণ স্বাদ। এর নাম মৌরলা মাছ, অনেকে আবার বলে মৌটি মাছ। তো খুব ভালো লাগে খেতে এই মাছটা।
এত সুন্দর লাগছে, বিশেষ করে এই ধনে পাতার যে একটা স্মেল, কি বলবো, মানে অসাধারণ লাগছে খেতে। মাছগুলোর এবং বাম্পার সাইজ, আর এতটাই মাছ নিয়েছি প্রত্যেকটা গালে 3-4টে করে পড়ছে। দারুণ। আস্তে আস্তে মৌরলা মাছের সময় এসে গেছে। তবে যেসব পুকুরগুলো ফ্রেশ থাকে মৌরলা মাছ কিন্তু সারা বছর পাওয়া যায়। তো আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন। বিভিন্ন রকমের পদ আছে, তো এই ঝাল চচ্চড়িটাও একটা আলাদা স্বাদ। একটু পেঁয়াজ চাপ করে দিয়ে বানালে খুব ভালো লাগে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।